হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের দিন চা না খাইলে কি ভালো লাগে বলুন? তা চাটা আগে থেকে করে নিচ্ছি। চা না খেলে যে কোনো কাজ সহজভাবে মনে হয় না করতে পারি, তার উপর শীতের দিন। চা প্রেমী আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনাদের ভাই থানকুনি পাতা নিয়ে আসলো ছাদের থেকে, যদিও বেশি না, তাও দেখে মা বলল যে এগুলো দিয়ে কিছু করে দে, গরম গরম ভাতের সাথে খাবো। তা আমিও দেরি না করে এগুলো পরিষ্কার করতে বসে পড়লাম। যদিও আপনাদের ভাই পরিষ্কার করে নিয়ে এসেছে, মানে কাদা মাটি যা আছে সব ধুয়ে নিয়ে এসেছে, তাও আমি আবার শিকড়, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ হলুদ পাতাগুলো পরিষ্কার করে আর শুকনো মরিচ নিয়ে আসলো বাজার থেকে। দেখুন অবস্থা, কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে করে নিয়ে চলে আসছে। তো আমি ধনিয়া পাতাগুলো আলাদা করে নিচ্ছি, কাঁচামরিচগুলো মেলে রাখছি। যদিও কাঁচামরিচ এখানে বেশি না, হবে 10 টাকা সম্ভবত। তারপর আমি যতটুকু লাগবে ধনিয়া পাতা এগুলো পরিষ্কার করে নিচ্ছি, শিকড়টা ছিঁড়ে আমি গোটা গোটায় ধুয়ে নিব। কাটাকুটির পরে আবার ধোয়া যায় না, তাই গোটা অবস্থায় আমি ধুয়ে নিই। ছাদে অবশ্য ধনিয়া পাতা করেছিল, আবারও লাগিয়েছে। ধনিয়া পাতা যেগুলো করেছিল ওগুলি শেষ, কিছুটা বাসায় নিয়ে আসলো, আবার কিছু ওনার পরিচিত যারা আছে সবাইকে দিয়ে দিল। এখন আবার নতুন করে লাগিয়েছে। তো আমি যতটুকু লাগবে আন্দাজ মতো নিয়ে নিলাম। এবার সুন্দর করে থানকুনি পাতাগুলো ধুয়ে কুচি করে নিচ্ছি। তারপর ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। থানকুনি পাতাগুলো তুলে নিয়ে তারপর ধনিয়া পাতাগুলো ভালো করে ধোয়ার পর, মানে কয়েক ধোয়া পানি দিয়ে আমি বারবার ধুয়েছি। বারবার যদি না দেওয়া হয় বালু থেকে গেলে তখন খেতে ভালো লাগবে না। আমি ক্যামেরার অপর পাশেও ভালো করে আরও কয়েকবার পানি নিয়ে ধুয়েছি। ভালো করে আবার কুচি করে নিব এগুলি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন, আমি চাকুর সাহায্যেই কেটে নিচ্ছি। কারণ আমি মনে করি ভালো করে না ধুলে আমরা অনেক কিছু নিজের চোখে দেখি না, যা খুব ছোট সূক্ষ্ম এমন জিনিস খালি চোখে দেখা যায় না। কৃমি বা ছত্রাকজনিত বা ফাঙ্গাস বিভিন্ন রকমের রোগ বর্তমানে আছে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এগুলো আমাদের জন্য। তাই আমি ভালো করে এগুলো ধুয়ে নিই, তারপর কেটেছি। সে সাথে কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে কুচি করে নিয়েছি, মানে চাকু দিয়ে যতটুকু সম্ভব আর কি। সবগুলো কাটাকুটির কাজ শেষ। এবার শুকনো মরিচ কয়েকটা নিয়ে নিলাম। তারপর একটি শুকনো কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম কতগুলি। তারপরে শুকনো মরিচ সবগুলো টেলে নিচ্ছি। শুকনো মরিচ একটু লাল লাল করে ভেজে নিব। ছেড়ে নেওয়ার পর এগুলো আমি তুলে নিলাম। তারপরে যে থানকুনি পাতাগুলি সুন্দর করে এগুলা এখন ভাজা ভাজা করে নিব। আমি এক্সট্রা আর কোনো পানি দিইনি, যতটুকু পানি গায়ে গায়ে ছিল আর কি, অতটুকুই ভাজা ভাজা করে তুলে নিলাম। এরপর আমি 2 থেকে 3টা আলু সিদ্ধ করে রেখেছি, ওগুলি আবার ওই হালকা তেল যতটুকু ছিল আর কি ওগুলোর ভিতরে আমি নাড়াচাড়া নিয়ে দিচ্ছি। আলুগুলো ভেঙে দিয়েছি। ভাজা ভাজা করে আলুগুলো এবার তুলে নিচ্ছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কোথায় কি দিচ্ছি।
এবার আমার পরিবার আবার ঝালটা কম খায়, আমি 2টো মরিচ নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। কারণ শুকনো মরিচগুলো গরম অবস্থায় মেখে নিলে সুন্দর করে মাখানো যায়। এরপরে যদি পুঁতে যায়, মানে ঠান্ডা জাতের হয়ে যায়, তখন মাখতে অবশ্য কষ্ট হয়ে যায়, মচমচে আর থাকে না। তারপর আমি ভালো করে মেখে নিয়ে আলুটা আর ওই যে থানকুনি পাতাটাও ভালো করে মেখে নিয়েছি। তারপর একটুখানি সরিষার তেল দিয়ে আবারও মাখাচোকা করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের বাঙালির একটি সেরা রেসিপি। এটা দেশীয় রেসিপি। আমরা গ্রামে যখন ছিলাম তখন এটা আমরা প্রায় খেতাম। এখানে তো আর তা সম্ভব না। বাজারে থানকুনি পাতা আছে যদিও, আমার ভালো লাগে না। ছাদে যেটা হয় ফ্রেশ তুলে নিয়ে আসি, ওইটাই আমি খাই। তারপর আবারও পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়েছি, সাথে একটা শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আগেটা তো তৈরি করে নিলাম শাশুড়ি মায়ের জন্য, আর এটা আমার বরের জন্য করছি। এই যে হয়ে গেল আরেকটা ভর্তা। এই হচ্ছে আলু ভর্তা, আগেরটা ছিল থানকুনি পাতা ভর্তা। আবারও আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম, আবার সামান্য একটুখানি লবণ দিয়েছি। এবার আর এখানে কোনো শুকনো মরিচ দিব না, ভালো করে মেখে দিয়ে সামান্য একটা গুঁড়ো মরিচ নিয়ে নিচ্ছি। এটা করে নিচ্ছি আমি আমার মেয়ের জন্য। শীতকালে এসব ভর্তা মজাই আলাদা। তার সাথে যদি গরম গরম ভাতের সাথে, কিংবা ওই যে রাতের বেলা যে ভাত বেঁচে যায় ওগুলোর ভিতরে, গরমকালে তো আমরা পান্তা ভাত করি, আর এগুলা আমাদের গ্রামের ভাষায়, মানে গ্রামীণ ভাষায় আমরা কররা ভাত বলি। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমার আলু ভর্তা, মাখাচোকা করে নিয়েছি। তারপর পেঁয়াজে ভর্তাও করে নিলাম। তারপর যতগুলি মরিচ ছিল সবগুলোর ভিতরে, আর পেঁয়াজ নিয়েছি যতগুলি ছিল সবগুলোর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা করছি আমি আমার নিজের জন্য, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো তাই। সেই সাথে নিয়ে নিলাম একটুখানি ধনিয়া পাতা। আবারও মাখাচোকা করে সরিষার তেল দিয়ে দিলাম আরও একটু। আবারও মাখামাখি করে নিচ্ছি। দেখুন আমার ভর্তা রেডি। এরকম করে ভর্তা কে কে পছন্দ করেন? আমি তো ভর্তা করতে করতে ফিদা। এই যে নিজের জন্য একটুখানি রেখে দিলাম, বাকিটুকু প্লেট সাজিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। ওই প্লেটে আমি বসে পড়লাম। দেখুন প্লেটও ধুই না, হাতও ধুই নেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।